প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখেছেন বা এখন ডিসপ্লেতে যে লোগোটা দেখছেন এটাই টিউটোরিয়াল হবে। এই লোগোটা কিভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে এটা দেখানো হবে। এটার একটি পিএলপি ফাইল দেওয়া হবে। পিএলপি ফাইল যদি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনার পিএলপি ফাইল ইউজ করবেন কিভাবে সেই সম্পর্কে একটু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিওটা আপনাকে দেখে 5 মিনিটে করে নিতে পারবেন, কিন্তু এই ভিডিওটা 14 মিনিট, কারণ এটাতে ফুল ডিজাইন করবেন কিভাবে, পিএলপি বানাবেন কিভাবে। আজকের বিষয়টা আশা করি এত সময় বুঝে গেছেন। দেন এখন মনোযোগ সহকারে সিল মোডে আপনাকে ভিডিওটা দেখতে হবে। আমরা পিক্সেলব অ্যাপসটি ইউজ করছি। অ্যাপসে ঢুকলে এমন ইন্টারফেস আসবে। ফার্স্ট অফ অল আমরা টেক্সট এডিট অপশনে এসে ডিলিট আইকনে টাচ করে আমরা টেক্সটটা ডিলিট করে দেব। দেন এখন উপরের দিকে 3 ডটে টাচ করে এখান থেকে ইমেজ সাইজে একটি টাচ করে এখান থেকে কাস্টমাইজ ইমেজে টাচ করে এখান থেকে প্রোফাইল পিকচারটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখন ওকেতে টিকমার্ক দেন। উপরে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে টাচ করুন। দেখুন এখান থেকে শ্যাপ নামে একটি অপশন আছে, শ্যাপের উপর টাচ করুন, নিচের দিকে এই অপশনে টাচ করুন, তারপর এখান থেকে বৃত্তটা সিলেক্ট করে নিন। এরপর এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। আমি এটা ব্ল্যাক কালার করে নিলাম। ব্ল্যাক কালার করে এখানে টিক মার্ক দিয়ে দিব। এভাবে আপনি টেনে বড় করতে পারেন, বা মাঝের যে অপশনটা এখান থেকে ইমেজ এডিট অপশন, এখানে সে সাইজ নামে অপশন পাবেন, এটার উপর টাচ করে আপনি বড় করে নিতে পারেন, কিন্তু আমি এটা 98 রাখবো, 2 কমিয়ে দিব। দেন এখান থেকে রিলেটিভ পজিশন করব। রিলেটিভ পজিশনে গিয়ে উপরের প্রথমটা, উপরের মাঝেরটা, উপরের শেষেরটা, নিজের মাঝেরটা, একদম মিডিলে চলে গেছে আমাদের পিএনজিটা। দেন এখন কপি অপশনে টাচ করে এটা কপি করে নেব। কপি করার পর এখান থেকেই যে অপশনগুলো আছে অপশনগুলো সরালে এখান থেকে কালার অপশন পাবেন। কালার অপশনে টাচ করতে হবে। এখান থেকে কালারটা অন করলে রেড হবে, কিন্তু আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেব। উপরটা এখন ছোট করে দেব, কারণ উপরটা ঠেলে ছোট করে দেব। আমরা চার সাইডে যে ব্ল্যাক পিএনজিটা দেখা যাবে এটার উপর কিন্তু আমরা লিখব, মানে আমাদের কাঙ্ক্ষিত লেখাটা লিখব। সেজন্য এই পরিমাণ করে জায়গা রেখে আপনার মাঝখানের বৃত্তটা সাইজটা কাস্টমাইজ করুন। কাস্টমাইজ করার পর এখান থেকে টিক মার্কে দিতে হবে। আপনি সুন্দর করে কতটুকু জায়গা লাগবে, আপনি লেখাগুলো কত বড় করবেন সেটা বিবেচনা করে আপনার সাইডের রাউন্ডটা রাখতে হবে। রাখার পর শেষে টিক মার্কে এখানে টাচ করুন। এটা রিলেটিভ পজিশন করে নিলাম। পজিশন করার পর দেখুন রিলেটিভ পজিশন করে নিলাম সুন্দর করে। উপরে এই অপশন, উপরে যে অপশনটা আমি দেখাচ্ছি 3 ডটের নিচে, এই অপশনে টাচ করে নিচের এই অপশনটাতে টাচ করে দুইটা সিলেক্ট করতে হবে। মাঝখানে যে অপশনটা আছে এই অপশনে একটি টাচ করে ওকেতে টিকমার্ক দিলে এটা একটা পিএনজিতে বিভক্ত হয়ে গেল। দেন এখান থেকে নিচের দিকে পাবেন হচ্ছে কলার ইরেজার নামে একটি অপশন, কলার এরিজে টাচ করতে হবে। এটা অন করে দিলে আমাদের হোয়াইট কালারটা চেঞ্জ হয়ে গেল। দেন এখান থেকে ওয়ানে টাচ করে আপনি অ্যানাদার কালার রিমুভ করতে চাইলেও করতে পারেন কালার চেঞ্জ করে। দেন এখন কিন্তু আমাদের এটার কাজ শেষ। এখান থেকে আরেকটি শেপ নিলাম আমরা, উপরে প্লাস আইকনে টাচ করে যেভাবে প্রথমে নিয়েছিলাম। এখান থেকে নিচের থেকে আগেই কালার একটি সিলেক্ট করে নেব। আমরা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে আগে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, যাতে আমাদের কাজ করতে ভালো লাগে, মানে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু সুন্দর হয় তাহলে কাজ করতে ভালো লাগবে মনের কাছে। দেন এটা নিচে নিয়ে আসার জন্য যেখান থেকে অ্যাডজাস্ট করলাম সেখানে টাচ করে উপরটা লং প্রেস করে নিচের দিকে টানলেই কিন্তু নিচে চলে আসে। দেন এটা আমাদের উপরের বৃত্তটা সিলেক্ট করলাম। বৃত্তটা সিলেক্ট করার পর এখান থেকে স্টক নামে একটি অপশন পাবেন। দেখুন স্টকে টাচ করে এটা অন করে দিলাম। দেখুন হোয়াইট কালার স্টক হলো। দেন এখান থেকে কিন্তু আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা মতো কালার ইউজ করতে পারেন স্টকগুলো। দেন আমি এখান থেকে রেড কালারটা রেখে দিলাম। দেন রেড কালারটা রাখলে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে। দেন পরেরটা আপনার ইচ্ছা। আবার এটা রিলেটিভ পজিশন করে নিলাম যেহেতু সরে গেছিলো। দেন এখান থেকে কিন্তু আমাদের ফ্রেমের কাজ শেষ। এখন আমাদের নিচের দিকে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে টাচ করতে হবে। এখান থেকে টেক্সট এডিট অপশনে এসে প্লাস আইকনে টাচ করে একটি টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর টেক্সটটা আপনাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত যে লেখাটা লিখবো সেটা আমি লিখে রাখছি অলরেডি। এখান থেকে কপি করে নিলাম। বাংলায় লিখতে অনেকটা সময় লাগবে, এই জন্য আমি সংক্ষিপ্ত করে নিছি। এখানে এসে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে ওকেতে, উপরে ওকেতে একটি টিকমার্ক দিন। এখান থেকে দেখুন লেখাটা কিন্তু এইভাবে টেনে আপনি এক লাইনে রেখে দিন, কারণ এটা আমরা কুরভে করে বাঁকা করব। দেন এখন কিন্তু ফার্স্ট অফ অল আমরা ফন্টে যাব। এবি অপশন, দেখুন ফন্ট নিচে লেখা আছে। ফন্টে যাওয়ার পর এখান থেকে এই ফন্টগুলো ইউজ করলে জাস্ট মোটা লেখা হবে। দেন মাই ফন্ট থেকে আমি কালপনা ফন্টটি ইউজ করব। এই ফন্টটি আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করতে হবে কিভাবে সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। মাই ফন্ট লিখে কিভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন।
দেন এখান থেকে পাবেন কুরভে নামে একটি অপশন, কুরভেতে টাচ করে এটা বাড়িয়ে দিন, দেখুন বাঁকা হয়ে যাচ্ছে। আপনার পরিমাণ মতো বাড়িয়ে নিতে হবে, আপনি কতটুকু লাগবে এটা বাড়ান, এক এক করে আপনি সুন্দর করে এটা বাড়িয়ে। কুরভেটাতে কিন্তু আপনার লোগোটা যেহেতু রাউন্ডে রাখবেন, রাউন্ডে সুন্দর করে বসাতে হবে। দেন আমাদের কিন্তু এখন সাইজটা বড় করতে হবে, সাইজটা বড় করলে কিন্তু ভালো হয় মনে হচ্ছে। এখান থেকে আমাদের কুরভেটা শেষ হলে এখান থেকে টিক মার্কে একটি টাচ করব, টাচ করার পর এখান থেকে এসে আবার আমরা সাইজে থেকে এখান থেকে এক এক করে সাইজ বাড়াবো আর কাস্টমাইজ করব, এক এক করে সাইজ বাড়াবো আর কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে সুন্দর করে আপনার রিলেটিভ পজিশন করে নিতে হবে আপনার টেক্সটটা। এখানে আবার নিচের দিকে একটি পিএনজি ইউজ করেছি, এখন পিএনজিটা অ্যাড করব। পিএনজিটা অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে টাচ করুন, এখান থেকে ফ্রম গ্যালারিতে একটি টাচ করুন। গ্যালারি থেকে আপনি যে পিএনজিটা ইউজ করতেছেন অল গ্যালারিতে গিয়ে আপনার সবগুলো ফোল্ডার পাবেন, আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে গিয়ে আপনি পিএনজিটা ইউজ করতে পারেন। দেন আমি এখান থেকে একটি মসজিদের পিএনজি ইউজ করেছি। দেন এর থেকেও বেস্ট মসজিদের পিএনজি ফটো আপনি পাবেন, সেটা যদি আপনি গুগলে সার্চ দিন, মসজিদ পিএনজি লিখে সার্চ দিলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেন এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব কলার ইলেজে গিয়ে, যেমনটা আগে করেছিলাম। দেন এখান থেকে এটা অন করে দিলে এটা একটু কমিয়ে দিব, আগে বাড়াইছে এটা কমিয়ে দিব যেহেতু আমাদের অনেকটা কেটে গেছে। দেন এটা সাইজটা ছোটো করে আমাদের জায়গা মতো বসাতে হবে। এটাকে শ্যাডো অন করলে কিন্তু এটার ভালো লাগে, অনেকটা ভালো লাগে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর থাকবে। এভাবে কাস্টমাইজ করে সুন্দর করে ছোট করে পজিশন করে আপনাকে বসাতে হবে, কোন জায়গায় বসালে এই জায়গায় বসাবেন না একটু নিচে নামিয়ে দিবেন, সেটা লোগোটা যেহেতু আপনার কাছে সুন্দর লাগলেই কিন্তু সবার কাছে সুন্দর লাগবে। দেন আপনি এইভাবে সুন্দর করে কাস্টমাইজ করে বসাইতে হবে। আর দুই সাইডে যে জায়গা আছে, দুই সাইডে আপনি লোগোতে দেখে আসছেন, তো দুই সাইডে আমরা লিখেছি ঈদ মোবারক। দেন সেটা আমরা ঈদ মোবারক লিখব। এখন এখান থেকে এটার একটা ব্ল্যাক স্টক দিয়ে দিলাম মসজিদে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেন এখান থেকে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আবার আমরা নিউ টেক্সট নিব, টেক্সট নিয়ে এটার কাস্টমাইজ মানে স্টক, শ্যাডো, তারপরে সব কিছু দেওয়ার পর এখান থেকে আপনি সাইডে যে এই অপশন আছে এই অপশনে যেতে হবে আপনাকে যদি লিখতে হয়। দেন এই অপশনে আসার পর প্লাস আইকনে টাচ করুন, প্লাস আইকনে টাচ করলে একটি টেক্সট চলে আসলো, কলম আইকনে টাচ করুন, আগে যে টেক্সট আছে সেটা ডিলিট করে দিন। ডিলিট করার পর এখান থেকে আপনাকে কাঙ্ক্ষিত লেখাটা আবার লিখতে হবে। আমি এখানে ঈদ মোবারক লিখেছি, সেজন্য আমি এখানে ঈদ মোবারক লিখে দিব। দেন এখান থেকে ঈদ মোবারক লিখব, লেখার পর ওকেতে একটি টিক মার্ক দিব। ওকেতে টিক মার্ক দেওয়ার পর আগেরবার যদি মিস্টেক করে যান এখন কিন্তু মনোযোগ সহকারে দেখুন, এটার একটি ফন্ট দিব, স্টাইল ফন্ট। দেখুন এবি অপশন থাকবে, নিচে ফন্ট লেখা থাকবে, এখান থেকে মাই ফন্ট থেকে ফন্ট ইউজ করব। মাই ফন্ট ইউজ করতে হলে অবশ্যই একটি ভিডিও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এখান থেকে প্যাডিং নামে একটি অপশন পাবেন, দেখুন দীর্ঘর সাইড কেটে গেছে, প্যাডিংয়ে টাচ করে এটা আপনি সারিয়ে নিতে পারবেন বা লেখাটা আর কাটা থাকবে না। এখান থেকে আমরা যত মানে একটু ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে আমরা কুরভে করে নেব, এটা আগের মতো কুরভে করে বাঁকা করে নেব। দেন কুরভে অপশনটা খুঁজে বের করে কুরভেতে টাচ করে এটা বাড়িয়ে আপনার পরিমাণ মতো করে নিতে হবে, আপনার কি পরিমাণ লাগে। দুই সাইডে কিন্তু অনেকটা জায়গা পড়ে থাকছে, লেখার টেক্সটটা যদি একটু ছোটো করে দুই সাইডে দুইটা পিএনজি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা পিএনজি দুইটা ইউজ করতে পারি। দেন আমাদের লোগোটাও হয়তো একটু সুন্দর হবে, সেজন্য আমরা দুইটা পিএনজি ইউজ করবো। আবার কলম আইকনে টাচ করে এখান থেকে ফার্স্টে এবং লাস্টে দুইটা পিএনজি ইউজ করে এখান থেকে ওকেতে ঠিক মার্ক দিলাম। এটা সাইজটা একটু ছোটো করলে কিন্তু এখন ভালো হয়, সেজন্য আমরা সাইজ অপশনে গিয়ে সাইজটা একটু ছোট করে নেব। দেন এখান থেকে সাইজটা একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পর জায়গা মতো রাখবো। রাখার পর এখান থেকে টিক মার্কে টাচ করতে হবে, টিক মার্কে টাচ করে এটা একটু সরে গেছে। দেন এখান থেকে রুটেট অপশন পাবেন, যেটা দিয়ে আপনি ঘুরিয়ে নিতে পারবেন বাঁকানো লেখাগুলা। দেন বাঁকানোর পর কিন্তু আপনি টাচ করে ঘুরাইতে পারবেন না। এখান থেকে রুটেট অপশন পাবেন, দেখুন রুটেট অপশনে গিয়ে এখান থেকে কতটুকু রুটেট করা লাগে মানে ঘোরানো লাগে সেটা ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে সুন্দর করে বসিয়ে নেবেন। দেন আপনার এটার কাজ শেষ হলে কিন্তু এটা কপি করে বিপরীত সাইডেও বসিয়ে দেবেন, বিপরীত সাইডে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন হয় না। দেন এখান থেকে এটা কপি করে নিন, এটা কপি করুন, এখান থেকে প্রথম দিকে যান, দেখুন কপি অপশন আছেন, কপি করুন, এখানে এই সাইডে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখান থেকে রুটেট নামে একটি অপশন পাবেন, রুটেটে টাচ করে এখান থেকে আপনার পরিমাণ মতো রুটেট করে নিন। আপনি কোথায় রাখতে চান সেখানে রেখে আপনি সুন্দর করে জায়গা মতো বসানোর জন্য রুটেট যতটা করা লাগে, যেদিকে করা লাগে আপনি করে সুন্দর করে নিচে উপরে দেখে লোগোটা দেখে লক্ষ্য করে আপনি পজিশন করে নিন। দেন এখন এটাতে আসার পর উপরে যে অ্যাডজাস্ট করেছিলাম ফার্স্ট অফ অল, অ্যাডজাস্টে গিয়ে আমরা টেক্সটটা মসজিদের নিচে দিয়ে দেবো, যাতে পিএনজিটা ফুলের পিএনজিটা আমাদের মসজিদের নিচে চলে যায়।
দেখুন আমাদের কিন্তু অলমোস্ট লোগোটা অনেকটা কমপ্লিট। দেন আমরা প্লাস আইকনে টাচ করে আরেকটা কিন্তু লোগোর আরেকটা টেক্সট নিব। আর আপনি টেক্সটের একটা স্টক ইউজ করলে কিন্তু ভালো হয়। কালারটা হোয়াইটের সাথে যদি অ্যানাদার স্টক অন করার পর কালার পাবেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আরেকটু ভালো দেখা যেতে পারে। এখান থেকে স্টকে গিয়ে নিচে একটু স্ক্রল ডাউন করলে এখান থেকে কালার পাবেন, কোন কালারটা করলে ভালো লাগে, রেড, হোয়াইট, ব্লু, আপনার কোনটা ভালো লাগে, ব্ল্যাক, যেটা ভালো লাগে সেই স্টকের একটি কালার চেঞ্জ করলে দেখুন লেখাটার কিন্তু অনেকটা কালারনেস ভালো হচ্ছে। দেন আমরা এখান থেকে এই কালারটা রেখে দিব। এই কালারটা রেখে এখান থেকে টিক মার্কে একটি টাচ করে দিন। টাচ করার পর এখান থেকে আমরা লেখাগুলার এই ঈদ মোবারকেরও দুইটা স্টক ইউজ করে দেবো। আমরা ঈদ মোবারকের রেড কালারের স্টকটা ইউজ করেছি। দেন আমরা এখান থেকে আবারও সেম রেড কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের কিন্তু আরেকটি টেক্সট নেওয়া হয়েছে আমাদের গ্রুপের নামটা, সেটা আমরা দিয়েছি কি, আমরা কোনো রাউন্ড ছাড়াই দিয়েছি। আমি ভেবে দেখলাম রাউন্ড ছাড়া দিলে সেটা সব থেকে বেটার হয়, এই জন্য আমি রাউন্ড ছাড়াই দিয়েছি। আর ভিডিও এখনও যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি, যদি আপনি ভিডিওটা এখনও দেখে থাকেন দেন আরও 2বার দেখা লাগলে দেখুন, কিন্তু আপনি শিখে যাবেন। সম্পূর্ণ ভিডিও যদি মনোযোগ সহকারে 2-3বার দেখেন তাহলে আপনি এডিটিংটা শিখে যাবেন। দেন আমরা নিউ টেক্সট নিয়ে এখান থেকে আমাদের লেখাটা লিখব। ইত্যাদি গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা। দেন অগ্রিম লিখব না, আমরা শুভেচ্ছা লিখবো, সেজন্য অগ্রিমটা দিলাম না, এখন আর অগ্রিমের সময় নেই, শুভেচ্ছা সময় হয়ে গেছে। দেন আপনি এটা শুভেচ্ছা বা অগ্রিম বা অ্যানাদার লোগোতেও এই সেম টু সেম ডিজাইন করে আপনি লোগোর ডিজাইন করতে পারবেন। এখান থেকে এবি ফন্টে গিয়ে আমরা আবারও কি ফন্ট, কালফোনা ফন্ট ইউজ করবো। আর মাই ফন্ট ইউজের বিষয়ে আগেও বলছি, ডেসক্রিপশন বক্সে ভিডিও থাকবে। দেন এখান থেকে কুরভে অপশনে গিয়ে আমাদেরকে এটাও কুরভে করে নিতে হবে। কুরভেতে টাচ করে এটা বাড়িয়ে দিন, বাড়িয়ে দিলে দেখুন কুরভে হয়ে গেছে। আপনি এটা সাইজটা ছোটো করতে হবে, সাইজ অপশন পাবেন, সাইজ অপশনে গিয়ে এটা সাইজটা ছোটো করে নিতে হবে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু। দেন হয়তো ডিজাইনটা দেখতে মাথা ঘুরাচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন 2-3বার মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা লোগোটা নিজেই মেক করতে পারবেন। দেন এখান থেকে দেখুন এইভাবে আপনি সুন্দর করে জায়গা মতো রাখুন। রাখার পর আগেও স্টকের কথা বলেছি, লেখাটার একটি স্টক ইউজ করতে পারি আমরা। কুরভেটা কতটুকু রাখলে ভালো হয় সেটা আপনি বিবেচনা করে আপনার নিজের মতো করে রেখে দিন, কমিয়ে বাড়িয়ে। দেখুন এখন কিন্তু লোগোটা অলমোস্ট অনেকটা সুন্দর লাগছে। দেন এখান থেকে আপনি স্টকে গিয়ে স্টকটা অন করে দিবেন না কি করবেন, এখান থেকে ডিজাইনের অভাব নেই। এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারেন। আমরা ব্ল্যাক কালার রেখে দিলাম টেক্সটার, স্টকটার কালার অ্যানাদার রাখবো। দেন এখান থেকে স্টকটা অন করে দিয়ে এখান থেকে হোয়াইট কালার রাখতে পারেন, রেড কালার রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি রেড কালারটাই রেখে দিব স্টকের জন্য। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি একটি ফটো ঢুকিয়ে দিই, ইউজ করে দিই, তাহলে কিন্তু অলমোস্ট আমাদের লোগোটা কমপ্লিট। লোগোটার কাজ আপনি আশা করি বুঝছেন যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন। দেন এখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ফটো ঢুকাবো। এখান থেকে প্লাস এখানে টাচ করুন, আগের মতো ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে যেহেতু আমরা পিএনজিটা নিব, দেন এখান থেকে যদি আপনার সবগুলো ফটো শো না করে অল গ্যালারিতে টাচ করে আপনার সবগুলো ফোল্ডার আসবে, সেখান থেকে আপনার পছন্দের মতো একটি ফটো সিলেক্ট করতে হবে। দেন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিব। দেন আপনার যেটা খুশি সিলেক্ট করতে পারেন। এখান থেকে বৃত্তটা সিলেক্ট করে এখান থেকে আপনার একদম অ্যাকুরেট বৃত্তটা করে নেবেন, যাতে আপনার সাইডে বাঁকা তেরা না হয়। আমি ফুল করে দেওয়ার পর যেখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করেছিলাম সেখানে টাচ করে আমরা এই লোগোটা একদম লোগো ফ্রেমের নিচে ব্যাকগ্রাউন্ডের উপরে বসিয়ে দিব। দেখুন এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। দেন এখন উপরে প্লাস আইকনের পাশে দেখুন সেভ আইকন আছে। এখন তার আগে যে মাঝখানে ইমেজ এডিটর অপশনের পাশে যে অপশনটা আছে এই অপশনে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার পর এখান থেকে ইমেজ এডিট অপশনের পাশে যে অপশনটা আছে এই অপশনে যেতে হবে। গিয়ে এখান থেকে এই অপশনটা টাচ করে এখন যদি আপনি সেভ অপশনে টাচ করে সেভ অ্যাজ গ্যালারিতে টাচ করেন, সেভ হয়ে যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এটা পিএনজি হিসেবে আমরা সেভ করে নিলাম। দেখুন পিএনজি হিসেবে সেভ করে নিলাম। যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা সহ সেভ করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।